ভারী বৃষ্টিতে সুগন্ধা পয়েন্ট সড়ক একেবারে পানির নিচে। এখানে মানুষের চলাচলে যেন ভোগান্তি নেমে এসেছে। টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে একেবারে পানিতে ডুবে আছে সুগন্ধা পয়েন্টের এই সড়কটি, এবং পর্যটকরাও নানা ভোগান্তি পোহাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো চলাচল করতে অনেকটা কষ্টকর হয়ে যাচ্ছে, বিশেষ করে টমটম এবং যে মিশুক গাড়িগুলো রয়েছে সেগুলো চলাচলে অনেকটা ভোগান্তি পোহাতে হচ্ছে। আমরা অনেক কোন থেকে এখানে দেখানোর চেষ্টা করছিলাম, আসলে সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি কেমন আছে। এবং এই মুহূর্তে আপনারা দেখছেন একেবারে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সুগন্ধা পয়েন্ট সড়কটি একপাশে পুরোটা পানিতে ডুবে আছে এবং চলাচল করতে অনেকটা কষ্ট হচ্ছে। আমরা এখানকার যারা আছেন তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো আসলে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে। এখানে আসা পর্যটকদের সাথে একটু কথা বলতে চাই। ভাই, একটু পানি পার হয়ে আসছেন, কষ্ট লাগছে কিনা? হ্যাঁ, কষ্ট তো অবশ্যই লাগবে। কোথেকে আসছেন? আমরা আসছি মুন্সিগঞ্জ, ঢাকা থেকে। এবং এখানে আসলে একটু আগে নামার সময় পানি ছিল কিনা? না না, পানি ছিল না, মাত্রই বৃষ্টি হয়েছে, মাত্রই পানি এই অবস্থা। বৃষ্টি হয়েছে, পানি হয়ে গেছে। দর্শক, বৃষ্টি হলেই আসলে এখানে পানিতে পরিপূর্ণ হয়ে যায়। আমরা কথা বলার চেষ্টা করবো এখানকার স্থানীয়দের সাথে। একটু যদি বলতেন আসলে এখানে পানি কখন থেকে? পানি অতিবৃষ্টি হলে পানি হয়ে যায়, সাথে সাথে হয়ে যায়। এখানে পানি যাওয়ার জায়গাটা রাখে নাই, প্রতি নালার পাশে যাওয়ার জন্য পানি জায়গাটা রাখে নাই, সেজন্য বৃষ্টি হওয়ার সাথে সাথে এখানে পানি উঠে যায়। এটা আমাদের দুর্ভোগ পোহাতে হয় আর কি। গ্যাস করে পোহাতে হয়, আমাদেরকে পোহাতে হয়। কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে? অবশ্যই এটা ভোগান্তি। এটা এরকম দেখলে পর্যটক আসবে না, তো নেক্সট ডে পর্যটক আসবে না। এটা সাথে সাথে পানি চলে যেতে হয়। এখানে ড্রেনটা ঠিক মতো নেই, ড্রেন নেই বলতেই চলে। এখানে ড্রেনের ব্যবস্থাও নেই, ড্রেনটা দূরের কথা, ড্রেনের ব্যবস্থাও নেই এখানে। কেন পানি যাচ্ছে? পানি যাচ্ছে না? না, ড্রেনের মুখ ছোড়ো না, পানি কেমনে যাইবো? এই জন্য তো পানি বেশি হয়ে গেছে। পানি কখন থেকে পানি চাই? এই বৃষ্টি দিলে মতো হয় পানি। আর কতক্ষণ থাকবে এরকম পানি? এই যতক্ষণ বৃষ্টি থাকবে এতক্ষণ থাকবে, বৃষ্টি যদি থেমে যায় তারপর চলে যাবে। দর্শক, বৃষ্টি হলেই এই সড়কটি একেবারে পানির নিচে তলিয়ে যায় এমনটা বলছেন। এবং বৃষ্টি আসলে কমলে এই পানি কমবে বলে জানাচ্ছিলেন এখানকার স্থানীয়রা যারা এখানে মূলত থাকে। আমরা আরো কয়েকজনের সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করবো আসলে কতটা ভোগান্তি পোহাতে হচ্ছে। মানুষ দেখতেই পাচ্ছেন আপনারা অনেক কষ্ট করে আসলে রাস্তা পারাপার করছে। সে শুধু এই সুগন্ধা পয়েন্ট সড়ক নয়, কক্সবাজারের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি এরকম জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার হয়েছে। কারণ নালা থেকে অনেক পানি আসছে এবং নালা পরিষ্কার না থাকার কারণেই এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আপনারা দেখছেন দর্শক, আপনারা নিশ্চয়ই দেখছেন সড়কের বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অনেক ভোগান্তি হন রাস্তায় পানি পাড়ি দিয়ে। আরো দুইজন পর্যটককে আমরা আসতে দেখছি। ভাই, একটু আমাদের সাথে একটু বলতেন কখন থেকে আসলে পানি দেখছেন এখানে? 2-3 ঘন্টা ধরে অবস্থা দেখছেন, জুতা মুতা আবার দামি দামি জুতা। পর্যটকরা নানা ভোগান্তির কথা জানাচ্ছেন। দর্শক, রাস্তার এক পাশে চলাচল করতে পারলো, অন্য পাশে আসলে চলাচল করতে পারছে না পর্যটকরা। আমরা সে সাথে সুগন্ধা পয়েন্টের পাশাপাশি একটা রিক্সা দেখতে পাচ্ছি। রিক্সাটা চলাচল করতে অনেকটা কষ্টসাধ্য হচ্ছে। একেবারে বলতে গেলে প্রতিটা মানুষের জীবনে এখানে ভোগান্তি সুগন্ধা পয়েন্টের এই সড়কটিতে। ভাই, কেমন লাগছে এখানে এসে? ভাই, কক্সবাজার তো আসলে খুব সুন্দর একটা জায়গা। আমরা আসছি ঘোরার জন্য, কিন্তু বৃষ্টির কারণে আমরা ভালোভাবে ঘুরতে পারতাছি না। সড়কে পানি, হ্যাঁ, সড়কে পানি, আমাদের একটু ভোগান্তি হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থাটা একটু ভালো হইলে মনে হয় ভালো হইতো। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরো একজন পর্যটকের সাথে
তুমি দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম সুগন্ধা পয়েন্ট সড়কের বর্তমান পরিস্থিতি এবং আজকে যদি বলি টানা 3-4 দিন যাবৎ কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। ভারী বর্ষণের ফলে শহরের বিভিন্ন অঞ্চল একেবারে প্লাবিত হয়েছে, বিশেষ করে নিম্ন যে অঞ্চলগুলো, এমনকি কক্সবাজার চট্টগ্রাম রেল লাইনে যে ট্রেন চলাচল বন্ধ আছে এবং পাহাড় ধসের মধ্য দিয়ে ইতিমধ্যে প্রায় 12 জনের মতো মৃত্যুবরণ করেছে টানা কয়েকদিনের বৃষ্টি। এবং এখনো পর্যন্ত সাগরে ভাই একটু যদি বলতেন কি দেখলেন এখানে কক্সবাজার? আমরা এসে কক্সবাজার ঘুরতে আসলাম, আসার পর দেখলাম যে দুইটা কক্সবাজার, একটা নিচে যেটা হলো সুগন্ধা ব্রিজের নিচে আছে, একটা তার উপরে রাস্তার মধ্যেই কক্সবাজার, ডাবল কক্সবাজার দেখলাম। ঠিক আছে, ওকে, ধন্যবাদ। দর্শক আসলে পর্যটকদের ভোগান্তির গল্প শোনাচ্ছিলাম আপনাদেরকে। আমরা আসলে সকাল থেকে কক্সবাজারের মানুষের জনজীবনের যে ভোগান্তি সেটি তুলে ধরছিলাম। কক্সবাজার ঘুরতে এসে আসলে অনেকেই কক্সবাজার নিয়ে নানা আক্ষেপ করছে। আসলে অনেকটা ভোগান্তি পাড়ি দিয়ে আমরা আপনি একটু যদি বলতেন আসলে। দর্শক আমরা একটু সামনে যেতে চাই। রাস্তার এক পাশে গাড়ি চলাচল করছে, তাও পুরো এক পাশে যেহেতু পানি রয়েছে, পানির নিচে আসলে রাস্তা এবং পানি পার করে আসলে মানুষের রাস্তা পাড়ি জমাতে হচ্ছে। একজন ড্রাইভারের সাথে কথা বলতে চাই। পানি কতটুকু পর্যন্ত আছে? পানি আছে এখান থেকে সাংস্কৃতিক কেন্দ্র আছে না, এখান থেকে পর্যন্ত আছে পানি? কলাতলি মোড় তোলাম। কষ্ট হচ্ছে গাড়ি চালাতে? খুব কষ্ট হইতেছে। পানিতে আসলে জনভোগান্তি। এবং সুগন্ধা পয়েন্টের অপর পাশে আমরা যেমনটা দেখানোর চেষ্টা করছি, একেবারে প্রবেশদ্বারের যে রাস্তা সেখানেও এখনো পানি জমে থাকতে দেখা গেছে। এখনো পর্যন্ত পানি জমে আছে রাস্তায়। আমরা সরাসরি সুগন্ধা পয়েন্টের যে সড়ক, সেই সড়কটি যদি দেখায় সেখানেও আসলে পানি রয়েছে রাস্তার উপরে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ, ভারী বৃষ্টি হয়েছে, কিন্তু বৃষ্টি হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে বর্তমানে। তারপরও পানি নামছে না সড়ক থেকে, কারণ কক্সবাজারের বিশেষ করে নালা যেগুলো রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা ঠিক না থাকার কারণে আসলে এমন একটা পরিস্থিতিতে পার করতে হচ্ছে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি একেবারে সুগন্ধার যে প্রবেশদ্বার, সুগন্ধা পয়েন্টের বিচ এলাকার সেই প্রবেশদ্বারে আসলে পানি পার করে মানুষের থেকে সমুদ্র সৈকত ভ্রমণে যেতে হচ্ছে। এবং অনেকটা পানির কারণে মানুষ রাস্তা দিয়ে চলাফেরা না করে ফুটপাতের উপরে চলাফেরা করছে, সেটাও দেখছি। এবং সব মিলিয়ে একটি ভোগান্তিতে আছে বৃষ্টির কারণে। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছিলাম সুগন্ধা পয়েন্ট সড়ক এবং সুগন্ধা পয়েন্টে সমুদ্র সৈকতের যে প্রবেশদ্বার, যে রাস্তাটি রয়েছে সেই রাস্তায়ও পানি জমে আছে। সব মিলিয়ে ভোগান্তিতে আছে কক্সবাজার আসা পর্যটকরা। এত করে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।